আপনারা যার জন্য বসে আছেন সেই কাঙ্ক্ষাতি ব্যক্ত এই কাজীবাড়ির কৃতি সন্তান, আজকের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হযরত হাফেজ কাজী ইমরান হোসেন সাহেব, হযরত কাজী ইমরান হোসেন সাহেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন এই কাজীবাড়ির কৃতি সন্তান হযরত হাফেজ কাজী ইমরান হোসেন সাহেব। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান ছেড়ে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح
كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله শফিঈনা মুহাম্মদ। নবীজির প্রতি কি ভালোবাসা আছে? বেশি না কম? তো বেশি হলে দরুদের আওয়াজ এরকম হয়। মুহাব্বতে পড়তে হবে, দিল খুলে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা বলতে হবে। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। বালাগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত এনায়েতপুর কাজী বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন আমার উস্তাদুল্লাহ মানুষ, যুগ উপযোগী আলোচক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন চমৎকার কণ্ঠে। আল্লাহ পাক যে আলোচনা তিনি করেছেন, এই আলোচনা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। এছাড়াও উপস্থিত রয়েছেন আমার সামনে মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের স্থল থেকে আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া জানাই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারিগ করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে কারীমের একটি মজলিসে আসার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই মজলিসে আসার সুযোগ কিন্তু সকলের হয় না, সকলে এই দামি মজলিসে বসতে পারে না। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের এই মজলিসে সুস্থ সবল থাকা সত্ত্বেও অনেকে এমন আছে এই মজলিসে আসতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে বিধায়, পছন্দ করে বিধায় এই মজলিসে আমরা বসতে পেরেছি। তো এরকম একটি দামি মজলিসে বসার সুযোগ যে রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে হৃদয় জাড় করে উচ্চ কণ্ঠে এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসা আদায় করলাম, পাশাপাশি দুরূদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আপনার আমার নবী সেই মহামানবের প্রতি, যিনি কিনা এসেছিলেন এমন একটি সময়, যে সময়টা অন্ধকারে নিমজ্জিত ছিল, অন্ধকারে আবদ্ধ ছিল চারিদিক। এটা রাতের অন্ধকার ছিল না, পানির নিচে গেলে যে অন্ধকার দেখা যায় সে অন্ধকার ছিল না। এই অন্ধকারটা ছিল অনৈতিক অশালীন কাজ কারবার, সুদ ঘুষ জিনা ব্যভিচার মিথ্যার চাদরে ঘেরা যেই যুগটা ছিল, যেই অন্ধকার যুগটা ছিল, সেই অন্ধকার সময় এসে নবীজি আলোর দিশা দেখিয়েছিলেন, পথহারা মানুষদেরকে পথ দেখিয়েছিলেন, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর দিশা দেখিয়েছেন যিনি, সেই মহামানব, সেই নবী, সকল নবীদের নবী, আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? অল্প অল্প না খুব বেশি খুশি? বেশি খুশি হওয়ার কারণটা কি? আমরা কেন খুশি হব? খুশি হওয়ার কারণটা অন্য আর কোনো কারণ, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসি নাই, আর আমরা খুশিও না অন্য কোনো কারণে। আমাদের খুশির কারণ কি? আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের এই মজলিসে আমরা বসতে পেরে এই জন্যই খুশি, আমরা কোরআনকে ভালোবাসি। প্রিয় উপস্থিতি, তার আগে আমি মূল আলোচনায় যাব। আমি আমার খুতবার শুরুতে আয়াত পড়েছি, আয়াতে কারিমার মধ্যে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো দুই একটি কথা বলার চেষ্টা করব, কিন্তু তার আগে দুই একটি কথা বলা প্রয়োজন মনে করছি।
এই যে কোরআন, আমাদের প্রভু কয়জন, নবী কতজন, আমাদের মহাগ্রন্থ আল কোরআন কয়টা, কোন ভাগ আছে নাকি? তো আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সে বিষয়টি বোঝানোর আগে যদি একটা উদাহরণ টেনে দেই আপনাদের বুঝতে একদম সহজ হবে। একটা যুবক ছেলে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় তিনি লক্ষ্য করলেন যে গাছের ডালে একটি পাখি ডাকতেছে। তো পাখিটা যখন ডাকে তখন ওই যুবকটি ওখানে দাঁড়িয়ে ভাবতেছে এই যে পাখি ডাকে এটা কি বলে, পাখিটার ভাষাটা কি, এটা তিনি ওখানে দাঁড়িয়ে ভাবতেছে। ওই সময় আসতেছে রাস্তা দিয়ে একটা ভ্যান, যেখানে 3 জন যাত্রী রয়েছেন আর রয়েছে ভ্যান ড্রাইভার। সেই ভ্যান ড্রাইভার ছিল আবার সনাতন ধর্মের মানুষ, হিন্দু। তো এই হিন্দু ভ্যান ড্রাইভার এসে যুবককে বলতেছেন তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তো যুবকটি জবাবে বলেন এই যে গাছের ডালে একটা পাখি ডাকতেছে, আমি বোঝার চেষ্টা করছি যে পাখিটা আসলে কি বলে, কি ডাকতেছে। তো এই ভ্যান ড্রাইভার ছিল তো হিন্দু আর তার যাত্রী ছিল 3 জন। একজন ছিল গ্রাম্য একটা হুজুর, যাকে বলা যায় হুজুর, আর একজন ছিল কুমার, যে এই যে মাটির বাসনপত্র বানায়, আর একজন ছিল কৃষক। তো যখন যুবকটি এটা বললেন যে পাখি কি ডাকতেছে আমি এটা বোঝার চেষ্টা করতেছি, তখন ওই হিন্দু ব্যক্তি বলতেছে এইটা যে ওই পাখি তো বলতেছে হরে কৃষ্ণ রাধা। এবার ওই কৃষক বলতেছে কি বলেন আপনি? পাখি এটা বলতেছে না, পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা। আর ওই যে কুমার যে রয়েছে মাটির বাসনপত্র যে বানায়, সে বলতেছে আপনারা দুজনই ভুল বলেছেন, আসলে পাখিটা বলতেছে হাড়ি পাতিল কাদা। আর গ্রাম্য হুজুর যে রয়েছে সে বলতেছে আপনার প্রত্যেকেই ভুল, আসলে পাখিটি বলতেছে আল্লাহ রসুল খোদা। সুবহানাল্লাহ বলেন নাকি বোঝেন? আমি এটা কেন বলতে চাইলাম যে এখানে মানুষ রয়েছে 4 জন, পাখির ডাক কিন্তু একটা। এখানে কিন্তু 4টে পাখি 4 রকম ছিল না, পাখি ছিল একটাই, ডাক ছিল একটাই, যুবকও ছিল একটাই, প্রশ্ন ছিল একটা যে পাখিটা কি ডাকে। 4 জন ব্যক্তির কাছ থেকে 4 রকম জবাব আসলো। আচ্ছা এই 4টাই কি সঠিক? ও মুসলমান, পাখি ছিল একটা, যুবক ছিল একটা, প্রশ্ন ছিল একটা, উত্তর হয়েছে 4টা। তো ঠিক তেমনি ভাবে আমাদের প্রভু হচ্ছে একজন, আমাদের মালিক হচ্ছে একজন, আমাদের নবী হচ্ছে একজন, আমাদের গ্রন্থ কোরআনও একটা। কিন্তু আমরা মুসলমান আজ দলে দলে বিভক্ত, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্যের কারণে আমরা মুসলমান আজ দলে দলে আলাদা হয়ে রয়েছি, যার কারণে আমাদের কপালে দুর্ভোগ আর দুর্দশা। মুসলমান আজ বিশ্বের প্রান্তে প্রান্তে চারিদিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। মুসলমানরা আজ পদে পদে মার খাইতেছে। তার কারণ কি? একজন বিধর্মী যদি মুসলমানের বিপক্ষে কথা বলে থাকে, মুসলমানের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তো মুসলমান সব এক হয়ে যদি সেটার প্রতিবাদ করে, ওটার প্যান্ট ঢিলা হয়ে যাবে। কিন্তু আমরা সেটার প্রতিবাদ করব কি? আমরা তো নিজেরাই ঝামেলা করে করে আমাদের নিজেদের মধ্যে পেঁচ লাগিয়ে বসে আছি। কি বলেন? ঠিক কি না? আমাদের মুসলমানদের মধ্যে আজ ভেজাল হয়ে গেছে। কিন্তু মুসলমান না, আমাদের মতভেদ গুলো আমরা ভুলে গিয়ে, ভেদাভেদ আমরা দূরে সরিয়ে দিয়ে, আমাদের প্রভু একজন, আমাদের নবী একজন, আমাদের গ্রন্থ একটা, এই কথাটা মেনে নিয়ে আমরা প্রত্যেকটা মুসলমান কি পারে না এক কাতারে এসে আমাদের স্লোগান হবে একটাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান,
এক হও করে আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করে আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন হে মুসলমান? এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। বলতে হবে মারহাবা। ও প্রিয় ভাইরা আমার, প্রত্যেকের কাছে আকুল আবেদন জানাই, আমাদের প্রভু যেহেতু একজন, নবী যেহেতু একজন, আমাদের গ্রন্থ একটা, আমরা আর চাই না আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকুক। আমরা চাই না মুসলমান আর মার খাক। আমরা চাই প্রত্যেকটা মুসলমান এক কাতারে এসে একসাথে তারা চলবে, একসাথে সকল অন্যায়ের প্রতিবাদ করবে। যা হবে মুসলমানরা একসাথে থেকে তারপরে দেখা যাবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমানকে এক কাতারে আসার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 এবং 24 তেলাওয়াত করেছি। কি বলতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমের মধ্যে কি জানাই সেটা একটু বোঝার চেষ্টা করব, সেটা একটু জানার চেষ্টা করব। রব্বুল আলামিন কি জানাই? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আমার দুইটা সিদ্ধান্ত জানিয়ে দিলাম তোমাদেরকে। কার সিদ্ধান্ত? জোরে বলতে হবে, কার সিদ্ধান্ত? রব্বুল আলামিন বলে, আমি আমার সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি রব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মনিব, তোমাদের মালিক। তোমাদেরকে সৃজন করেছি দুনিয়ার মধ্যে, আমি মালিক তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা চলাফেরা যা করো সবকিছু আমার ইশারায় চলে। তো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা সিদ্ধান্ত জানাই দিলাম। আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা এটা। কত বড় কথা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অন্যভাবেও আয়াতের মধ্যে বর্ণনা করতে পারতেন, কিন্তু সেভাবে বলেন নাই। রব্বুল আলামিন এমন ভাবে বলেছেন যে রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ তোমাদেরকে এটা মানাই লাগবে, এটা তোমরা মানতে বাধ্য, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মানা লাগবে। প্রথম সিদ্ধান্তটা কি? আমি রব্বুল আলামিন তোমাদের মালিক, তোমাদের স্রষ্টা, তোমাদের মুনিব, তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনকি তোমাদেরকে আদেশও করে দিয়েছি তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। রব্বুল আলামিন এটাই বলতে চায়। এদের প্রথম সিদ্ধান্ত, আমি মালিক, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর উপাসনা করা যাবে না, অন্য কারোর ইবাদত করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না।
ইবাদত হবে একমাত্র আল্লাহ, সিজদা হবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আমাদের এই মাথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই মাথা অন্য কারো কাছে আর নোয়াবো না। কিন্তু ও মুসলমান, আজ আফসোস লাগে বলতে, দুঃখজনক হলেও সত্য কথা, এই মুসলমান আজ অনেক জায়গা অনেক মানুষের সামনেও মাথা নত করে। আমি সুস্থ থাকা অবস্থায় নিজ চোখে দেখেছি, আমাদের এলাকাতে গাজী কালুর নামক যে মাজারটা রয়েছে সেইখানে একদিন পরিদর্শনের জন্য গিয়েছিলাম। শুক্রবার ছিল, জুমার আজান হয়ে গিয়েছে, সে সময় আমি ওখানে আছি। মাজারের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি, এমন সময় দেখা যায় একজন মহিলা তার বাচ্চাটাকে নিয়ে উত্তর দিকে সিজদা করতেছে। আমি এবার আমার সাথে যারা রয়েছে তাদেরকে বললাম, এরা কি পশ্চিম চেনে না? এরা কি পশ্চিম চিনতে পারেন যে উত্তর দিকে সিজদা করছে? তো আমার সহকারী আমার সাথে যারা রয়েছে তারা আমাকে জানায় এরা নামাজ পড়তেছে না, আর অবশ্যই অবশ্যই এরা পশ্চিম চেনে, কিন্তু এরা তো নামাজ পড়ে না, এরা তো সিজদা করেছে, সিজদা করছে আল্লাহর সিজদা নয়, এরা সিজদা করেছে গাজী কালুর পায়ে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? গাজী কালুর পায়ে সিজদা করছে। ও মুসলমান, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পরিপাটি করে সৃজন করেছে, সিজদা যদি করতে হয়, মাথা যদি নোয়াতে হয়, একমাত্র রব্বুল আলামিনের কাছে। তুমি বান্দা, তুমি গোলাম তো রব্বুল আলামিনের, অন্য কারো নয়। তো তোমার এই মাথা মানুষের কাছে কেন নত হবে? কেন 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 আজ তোমার মাথাটা মানুষের পায়ে লুটিয়ে যায়? মুসলমান ভাইরা রে আমার, আলোচনা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি প্রথম বিষয়টা অল্প একটু বোঝাতে চাই, এটাই যে রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে মাথা নোয়ানো যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। ইবাদত হবে একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের। এবার আসুন দ্বিতীয় সিদ্ধান্তটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম সিদ্ধান্তটা আমি আল্লাহর ইবাদত করবে, আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো তোমার গর্ভধারিণী মা ও বাবাকে ইহসান করবে, দয়া করবে, আনুগত্য করবে তাদের। শুধু তাই নয়, তোমার মা অথবা বাবা এবং অথবা দুইজনই যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়সের তাড়নায় তারা বয়োজ্যেষ্ঠ যখন হয়ে যাবে, তাদের সাথে স্বভাব সুলভ আচরণ করবে, তাদের সাথে একদম নরম ব্যবহার করবে, তাদের প্রতি কখনো বিরক্তি প্রকাশ করবে না। বয়স হয়ে যাওয়ার কারণে, বয়সের তাড়নায় তাদের চলাফেরা একটু ব্যতিক্রম হয়ে যেতে পারে, চলাফেরা এলোমেলো হয়ে যেতে পারে, তাদের চলার পথে বিঘ্ন ঘটতে পারে, তারা তুমি যুবক তোমার মতো চলাফেরা করতে পারে না, তারা চোখে কম দেখতে শুরু করবে, কানে কম শুনতে শুরু করবে, তাদের চলাফেরায় অনেক সমস্যা হয়ে যাবে। এই চলাফেরায় সমস্যার কারণে তুমি সন্তান তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করবা না, কখনোই তাদের সাথে বিরক্তি প্রকাশ কোনো আওয়াজ পর্যন্ত করা যাবে না। রব্বুল আলামিন এখানে বলে পর্যন্ত দিয়েছেন উফি ওয়ালা তানহারহুমা। উফ শব্দটা আমরা যে বিরক্ত যখন হয় তখন এটা বলে থাকি, উফ বিরক্ত করো না, তো এই উফ বিরক্ত প্রকাশটাও করা যাবে না। আদেশকার, সিদ্ধান্তকার, মানতে হবে কাদের? আমাদের মানতে হবে। কিন্তু দেখুন আমরা কি মানি? ও মুসলমান,
আমি ভাবতে পারিনি এই বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা সাজাতে গিয়ে এত বড় মারাত্মক বিষয় আমার সামনে এসেছে। এই মাকে নিয়ে যেগুলো আমি যত শুনেছি, যত এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছি, তত অবাক হয়েছি যে মা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত। কি এটা আমি যত ঘাটাঘাটি করেছি তত অবাক হয়েছে। আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্ম যেমনি ভাবে দেই নাই, মা থাকতে মায়ের মূল্য আমরা বুঝি না। মায়ের মনে আঘাত, মায়ের মনে কষ্ট, মায়ের মনে দুঃখ, এটা আমরা প্রতিনিয়ত দিয়ে যাই মুসলমান। ও যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অথবা বাবা বেঁচে আছে, অথবা মা বেঁচে আছে, ভালো করে দিলের কানটা লাগায় শুনে না, তোমার মা যে তোমার জন্য কি তুমি সেটা বুঝতে পারো না রে ভাই। এই মা তোমার জন্য কি করে নাই, কি করে নাই তোমার জন্য। তুমি সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা আঘাত সহ্য করেছে, কতটা যন্ত্রণা সহ্য করেছে, কতটা বেদনা সহ্য করেছে তুমি সন্তান জানো না রে ভাই। তুমি সন্তান যখন গর্ভে এসেছো, তার খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, নিয়ম মাফিক খাওয়া দাওয়া করতে পারে নাই, নিয়ম মাফিক ঘুমাতে পারে নাই। তুমি সন্তান যখন পেটের মধ্যে তিল তিল করে বড় হইতেছিলা, তখন মা যে কতটা কষ্ট সহ্য করে, কতটা যন্ত্রণা ভোগ করে, এটা শুধুমাত্র মাই বলতে পারে। একটা সন্তান গর্ভে ধারণের ক্ষমতাটা কি। ও মুসলমান, একটা মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখো সন্তানটাকে গর্ভে ধারণ করতে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। সেজন্যই তো মায়ের মর্যাদা রব্বুল আলামিন এবং তার নবী, তার দোস্ত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা, মায়েদের মর্যাদা এত এত রেখেছে। কেমন মর্যাদা তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি একদিন নবীজির দরবারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন সাহাবী নবীকে প্রশ্ন করতেছেন, ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর এবং আপনি নবীর পর আমি কার আনুগত্য করব, কাকে খেদমত করব, কার সাথে আমি স্বভাবসুলভ আচরণ করব, কার সাথে আমার আচরণ ভালো করা লাগবে? নবীজি বলতেছেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার বলেন, হুজুর এরপরে কার? নবীজি আবার বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করেন, হুজুর তারপরে কার? নবীজি তিনবারের বার আবার বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করেন, ওগো নবীজি এরপরে কার? নবীজি চারবারের বার বলতেছেন, আবুকা, তোমার বাবার। মায়ের কথা কয়বার উল্লেখ করেছে? জোরে বলতে হবে, কয়বার? কেন 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 তিনবার উল্লেখ করলেন? আমাকে এই প্রশ্নটা, আমাকে প্রশ্নবিদ্ধ করেছিল এই বিষয়টা, যে কেন এখানে মায়ের কথা তিনবার উল্লেখ হলো, কেন এখানে নবীজি তিনবার মায়ের কথা বললেন। এবার এটার বিস্তারিত যখন দেখতে গেলাম, বুঝতে পারলাম যে আসল বিষয়টা কি, কেন মায়ের কথা তিনবার আসলো। বর্ণনার মধ্যে পাওয়া যায়, মা এমন তিনটা কষ্ট সহ্য করে যেটা বাবা সহ্য করে না। মা এমন তিনটা যন্ত্রণা ভোগ করে যেটা আর কেউ করে না। সেজন্য মায়ের কথা এখানে তিনবার উল্লেখ হয়েছে। প্রথম কষ্টটা কি? গর্ভে ধারণের কষ্ট মা সহ্য করে। যখন মা রাতের বেলায় সন্তানটাকে গর্ভে ধারণ করে ঘুমাবে, ঘুম তো আসে না, বোঝা মনে হয়, কোনোভাবেই ঘুম আসতে চাই না। মা কোনো মতে একটু চোখটা লেগে এসেছে তার, এমন সময়
সন্তান, তুমি সন্তান পেটের মধ্যে এমন লাথি দিয়েছো, মায়ের কলিজা বরাবর মা ঘুম থেকে লাফ দিয়ে উঠে গিয়েছে। কিন্তু বিরক্ত হয়ে নাই আমার সন্তান, কেন তুমি এমনটা করো আমার সাথে? বরঞ্চ পেটের উপর হাত রেখে বলেছো, আমার কলিজার টুকরা সন্তান, তুমি তো আমার স্বপ্ন, তুমি তো আমার সাধনা। কবে তুমি আসবে দেখবে পৃথিবীর মুখ, আর আমি জননী পাবো চির সুখ। কবে আসবে তুমি দুনিয়ায়, আমি তো তোমারই অপেক্ষায়। এইভাবে পেটের উপর হাত বোলাতে থাকে আর সন্তানের সাথে কথা বলতে থাকে। মুসলমান, প্রথম নাম্বার কারণটা হচ্ছে গর্ভে ধারণের কষ্ট মা করে, যেটা অন্য কেউ করে না বা বাবা করে না। দ্বিতীয় নাম্বার কষ্টটা কি জানো? তুমি সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সময় একটা মা কতটা যন্ত্রণা, কতটা আঘাত, কতটা ব্যথা সহ্য করে তোমার কল্পনার বাইরে। মেডিকেল সায়েন্স হিসাবে একটা মানুষ, সুস্থ সবল মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিট প্লাস যদি হয়ে যায়, হয়তো সেই মানুষটা বেহুশ হয়ে যাবে অথবা সেই ব্যক্তিটি মারা যাবে। 45 ইউনিট পর্যন্ত সহ্য মানুষ করতে পারে, কিন্তু 45 প্লাস যদি হয়ে যায়, সেই ব্যক্তিটি হয় বেহুশ হবে, নয় মারা যাবে। কিন্তু ও সন্তান, তুমি শুনে নাও, অবাক করা তথ্যটা শুনে নাও। 45 ইউনিটে যেখানে মানুষ মারা যাবে, 45 প্লাস হলে যেখানে মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে তোমার আমার মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 57 প্লাস ব্যথার ইউনিট সহ্য করে থাকে। যেখানে 45 ইউনিট প্লাস হলে হয় বেহুশ হবে, নয় মরবে, সেখানে 57 প্লাস। বুঝতে পারছেন? কল্পনার বাইরে চলে যাবে যে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কতটা ব্যথা যন্ত্রণা সহ্য করে। মুসলমান, এই জন্যই তো রব্বুল আলামিন একজন মাকে কতটা মর্যাদা সম্পন্ন করেছে জানো? একজন মা সন্তান যদি জন্ম দিতে গিয়ে মারা যায়, ওই মায়ের আমলনামাতে, ওই মায়ের নসিবে রব্বুল আলামিন শহীদি মরণ লিপিবদ্ধ করে দেয়। যুদ্ধ করতে গিয়ে একজন সৈনিক দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা গেলে যে সব আমলনামাতে তার হয় বিনা হিসাবে জান্নাতি, একজন মা যদি সন্তান জন্মের সময় মারা যায়, ওই মায়ের আমলনামাতেও ঠিক ওই শহীদি মরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। এখন বলবেন, তাহলে যারা জন্ম দিতে গিয়ে বেঁচে যায়, এনাদের ফজিলতটা মনে হয় কম? না ভাই, এনাদের ফজিলতটাও কম নয়। একজন যুদ্ধ করা সৈনিক যুদ্ধে বিজয় লাভ করে বিজয়ের মালা গলে পড়ে যখন ফেরত আসে, তাদেরকে কি বলা হয় জানেন? গাজী বলা হয়। তো একজন মা যদি সন্তানকে জন্ম দিতে গিয়ে সুস্থ সবল ভাবে ফিরে আসে, ওই মায়ের আমলনামাতে রব্বুল আলামিন গাজীর সওয়াব লিখে দেয়। জোরে বলতে হবে। ও মুসলমান ভাইরা আমার, তাহলে দ্বিতীয় নম্বর কারণটা কি? দ্বিতীয় নম্বর কারণ, সন্তান জন্মের সময় মা যে ব্যথা, যে যন্ত্রণা সহ্য করে, যেটা বাবা করে না, অন্য কেউ করে না, সেজন্য রব্বুল আলামিনের পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার মায়ের কথা উল্লেখ করেছেন। তৃতীয়বার উল্লেখ করার কারণটা কি? তৃতীয়বার উল্লেখ করার কারণ, ও সন্তান, তুমি যখন দুনিয়াতে এসেছো, দুনিয়ার কোনো খাবার তোমাকে খাওয়ানো যাবে না, দুনিয়ার কোনো খাবার তোমার মুখে দেওয়া যাবে না, তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার ক্ষতি হতে পারে ও সন্তান। সেজন্য রব্বুল আলামিন ওই মায়ের স্তনের মধ্যে তোমার জন্য শোভনীয়, তোমার জন্য সহ্য করা খাবার রব্বুল আলামিন তোমার মায়ের স্তনে দিয়ে দেয়। আরে যেটা একদিন, 2 দিন, 3 দিন নয়, কোন সন্তান 2.5 বছর, 2 বছর, কোন সন্তান তো 3 বছর পর্যন্ত আমার মায়ের দুধ পান করে। ও
ও মুসলমান ভাইরানি আমার, ও সন্তানেরা শুনে রেখে দাও, রব্বুল আলামিন তোমার এই মাকে তোমাকে দিয়েছে। মা রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটা একমাত্র তারাই বুঝতে পারে ভাই, যারা এই মা নামক বৃক্ষটি মাথার উপর থেকে হারিয়ে ফেলেছে। যাদের মা নাই তারা বুঝতে পারে মা হারানোর যন্ত্রণাটা কি, তারা বুঝতে পারে কি হারিয়ে ফেলেছে মাথার উপর থেকে। ও মুসলমান ভাইরা এমন, তাহলে বোঝা গেল কি যে তিনবার নবীজি কেন মায়ের কথা উল্লেখ করলেন? প্রথম কারণটা কি? গর্ভে ধারণের কষ্ট সহ্য করে। দ্বিতীয় কারণটা কি? জন্মের সময় যন্ত্রণা সহ্য করে, ভূমিষ্ঠের সময়। তৃতীয় কারণ 2 থেকে 2.5 বছর 3 বছর সন্তানকে দুধ পান করায়। সেজন্য নবীজি তিনবার উল্লেখ করে দিয়েছেন। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন নবীজি 3বার উল্লেখ করেছেন? এবার 4 নাম্বার বিষয় যেটা রয়েছে, বাবার কথা বলেছেন। এখন তো বলতে পারেন অনেকে যুক্তির ভিত্তিতে মায়ের কথা 3বার বলেছেন, বাবার কথা 1বার, তার মানে বাবার মর্যাদাটা এখানে কম করে দিয়েছেন মনে হয়। বাবার মর্যাদা কম না মুসলমান ভাইরা আমার, বাবার মর্যাদা কম নয়। মা এই 3টা কষ্ট বেশি সহ্য করার কারণে মায়ের কথা 3বার এখানে উল্লেখ করে দিয়েছে। মাকে সম্মান করবা, মাকে 3বার বলার কারণে মাকে সম্মান করবা, বাবাকেও সম্মান করবা, এটা কিন্তু নয়। তোমাকে খেয়াল রাখতে হবে, জেনে রাখতে হবে, তোমার বাবা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো নাই, তোমার মা তোমাকে একা দুনিয়ার মধ্যে আনতে পারে নাই। মা বাবার বৈধ মিলনের মাধ্যমে তুমি সন্তান দুনিয়ার মধ্যে এসেছো। শুধু তাই নয়, তোমার বাবা তোমার জন্য দিনরাত পরিশ্রম করে তোমাকে লালন করেছে, তোমাকে পালন করেছে। ও মুসলমান, জেনে নাও, বুঝে নাও, আমি আমার বাস্তব জীবন থেকে শিক্ষা নেওয়া কথা বলছি। আমি এমনটা দেখেছি, আমার ঈদের সময় আমাদের প্রত্যেকের চাহিদা, ছোট ভাইয়ের চাহিদা, বড় ভাইয়ের চাহিদা, আমি আমার চাহিদা, পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য ঈদের মার্কেট করে দেয়। ঈদের সময় জামা কাপড় কিনে দেয়। সেই বাবাকে দেখেছি নিজের জন্য ভালো কিছু কিনবে না, ওই যে 2-3 বছর আগে কেনা একটা পাঞ্জাবি রয়েছে, বা তার আগে থেকেও সেই পাঞ্জাবিটার বয়স আরো বেশি হবে হয়তো, মায়ের কাছে পাঞ্জাবিটা পাঠিয়ে দিয়ে বলে বড় ছেলের কাছে দাও। আমার বড় ভাইয়ের কাছে দিয়েছে পাঞ্জাবিটা লন্ডি করে দেওয়ার জন্য, ঈদের দিন নামাজে পড়বে। নিজের জন্য বাবা কিছুই কেনে নাই, আমি নিজে দেখেছি। তো এটা তো শুধু আমার ক্ষেত্রে না, তুমি সন্তান প্রত্যেকের ক্ষেত্রে। তোমার বাবা নতুন জামা কাপড় কিনবে না, কিন্তু তোমাকে দেখবে না যে আমার সন্তান পুরাতন জামা কাপড় পরে এদের মাঠে যাক, এটা কোনো বাবা কিন্তু কখনোই চাইবে না। ও সন্তান, তাহলে সেই বাবাকে কেমনে কষ্ট দাও, কেমনে যন্ত্রণা দাও, কেমনে সেই বাবা মায়ের সাথে বেয়াদবি করো, কেমনে সেই মা বাবাকে ধমক দিয়ে কথা বলো, কেন একটু কি তোমার মনে হয় না সেই ছোট্টবেলার কথা? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু যদি চিন্তা করা হয় ছোটবেলার কথা, কোন বোঝ যখন আমার ছিল না, কথা বলতে যখন পারিনি, নিজের কোনো কথা আমার যদি কিছু প্রয়োজন হয়েছে খোদা লাগলে প্রকাশ করতে পারিনি, ওই সময় বুঝেছে বাবা, বুঝেছে মা। ও মুসলমান, আর এখন তুমি সন্তান বড় হয়েছো, মা বাবা বৃদ্ধ হয়েছে, তাদেরকে অবহেলার মধ্যে তুমি রাখো, এটা কিন্তু একদমই ঠিক নয়। একটু চিন্তা করে দেখো ও মুসলমান ভাই ও বাবাজিরা আমার, একজন বৃদ্ধ বাবার কথা যদি বলি, একজন বৃদ্ধ বাবা একজন সন্তানকে, যুবক সন্তানকে ডেকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বয়স্ক হয়ে গেছি,
কিন্তু আমার একটা ভীষণ করে একটা বিষয় আমার মনে হচ্ছে, ভীষণ ভাবে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে আমাদের বাড়ির পাশে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের চূড়ায় একটু আমার উঠতে মনে চাই। বাবা সন্তানকে বলে আমাদের বাড়ির পাশে যে পাহাড়টা রয়েছে এই পাহাড়ে উঠতে মনে চায়, পাহাড়ের চূড়ায় উঠতে মনে চায়। যুবক সন্তান বলে কিসের জন্য আপনি পাহাড়ে উঠবেন? বাবা তখন বলে আমার উঠতে মনে চায়, সেজন্য কতদিন এক সময় তো আমি নিজে নিজে উঠেছি, এখন তো উঠতে পারি না, এখন তুমি সন্তান আমাকে একটু কষ্ট হলে উঠাও। সন্তান বাবার কথা মেনেছে, ওই বৃদ্ধ বাবাকে নিয়ে উঠেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় যখন উঠে গিয়েছে সন্তান, বাবা ওই সময় বায়না করে, ও সন্তান তুমি আমাকে কিছু আপেল এখানে নিয়ে এসে দাও, আমি আপেল খাবো। সন্তান তখন বলে আপনি এখানে আপেল কি করবেন? বাবা তখন বলে আমার আপেল খেতে মন চাই এখানে বসে, আপেল দেখতে মন চাই এখানে বসে, তুমি আমাকে আপেল নিয়ে এসে দাও। সন্তান তখন বাবার কথা মেনে নিয়ে আপেল কিছু নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, কয়েকটি আপেল বাবার হাতে দিয়েছে। এবার বাবা ওই আপেল কিন্তু খায় না, সেই আপেলটা নিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়, ছুঁড়ে নিচে ফেলে দেয়। আর সন্তানকে বলে যাও ওই আপেলটি নিয়ে এসো। চলে যায় সন্তান। এভাবে করে যখন 2-3 বার হয়ে যায়, বাবা বারবার ফেলতে থাকে আপেল, আর সন্তানকে বলে যাও তুমি তুলে নিয়ে এসো। এক পর্যায়ে সন্তান 2-4 বার যখন এভাবে চলতে থাকে, সন্তান বিরক্তি প্রকাশ করে বলে বাবা কি করছো তুমি? ইচ্ছে করে বারবার তুমি ওই আপেলটি ফেলে দাও আর আমাকে বারবার নিয়ে আসতে বলো, আমার কি বিরক্ত লাগে না? কেন আমি বারবার ওই আপেল তুলে নিয়ে আসবো, কেনই বা তুমি ইচ্ছে করে বারবার ফেলে দাও? এবার ওই বাবা বলে ও সন্তান এত অল্পতেই তুমি বিরক্ত হয়ে যাও? ও সন্তান আমি একদমই অন্য কোনো কারণে তোমাকে এগুলো করতে বলি নাই, আমাকে পাহাড়ের চূড়ায় ওঠাতে বলি নাই, আমাকে আপেল নিয়ে এসে দিতে বলি নাই। কিসের জন্য নিয়ে এসেছিলাম জানো? আর কিসের জন্য এগুলো বলেছি তুমি কি জানো? ও সন্তান তুমি জেনে নাও, বুঝে নাও, তুমি যখন ছোট্ট ছিলা, অল্প বয়সী, যখন খেলার বয়স তোমার ছিল, ঠিক তেমনি ভাবে এই যে এখন তুমি আমাকে যেভাবে করে পাহাড়ের চূড়ায় উঠিয়েছো আর আমাকে আপেল নিয়ে এসেছো, আপেল নিয়ে এসে দিয়েছো, সেই আপেল আমি ছুঁড়ে মারতেছি, ঠিক তেমনি ভাবে তুমি সন্তান যখন ছোট ছিলা, খেলার বয়স যখন তোমার ছিল, তোমাকে বল কিনে দিয়েছি আর এই পাহাড়ের চূড়ায় তোমাকে নিয়ে এসে দিয়েছি, তুমি সন্তান বারবার ওই বলটি নিচে ফেলে দিয়েছো। আর আমি বাবাকে বলেছো যাও ওই বলটি তুলে নিয়ে এসো, আমি বারবার ওই বলটা তুলে নিয়ে এসে তোমার হাতে দিয়েছো, তুমি বারবার ফেলেছো। আমি বাবা কখনো বিরক্ত হই নাই রে সন্তান, বরং তোর সাথে হাসি মুখে খেলা করেছি, তোর সাথে হাসি মুখে আমি নিজে আনন্দে নিয়ে তোর বলটা বারবার তুলে নিয়ে এসে দিয়েছি। আর তুমি সন্তান এখন বড় হয়েছো, আমি বাবা বৃদ্ধ হয়েছে, দেখতেছিলাম যে আমি যেমনি ভাবে তোমাকে ওই যে তোমার বলটা নিয়ে এসে দিয়েছিলাম, আমি বাবার কথাটাও তুমি সন্তান ওইভাবে শোনো কিনা। মুসলমান একটু যদি মাথাটা খাটিয়ে চিন্তা করা হয় যে আসলেই তো বাবা মা আমাদেরকে কতভাবে লালন করেছে, কতভাবে পালন করেছে, চিন্তা যদি করা হয় প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পেয়ে যাব। কল্পনা যদি একটু করা হয়, আমাদের মন কখনো সাই দিবে না মায়ের মনে আঘাত করা, মায়ের মনে কষ্ট দেওয়া। মুসলমান শুধু তাই নয়, এখন আমি আপনাদেরকে শুধু এটা বলতে চাইবো না মা তোমাদেরকে লালন করেছে বিধায়, মা তোমাদেরকে মানুষ করেছে, বড় করেছে বিধায় তুমিও তাদেরকে এইভাবে দেখভাল করবা, সেজন্য নয়। মায়ের খেদমতের মধ্যে ফায়দাও রয়েছে, লাভও রয়েছে।
এবার আসুন আমি লাভগুলো বলার চেষ্টা করব যে মাকে খেদমতের কারণে তুমি কি কি লাভবান হতে পারো, মায়ের খেদমতের কারণে, মায়ের সেবা করার কারণে তোমার কোন কোন দিকটা লাভবান হতে পারে একটু বুঝে নাও। ও মুসলমান, নবীজির একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ওগো নবীজি, আমি যুদ্ধে যেতে চাই, আপনার সাথে জিহাদে যেতে চাই। নবীজি জিজ্ঞাসা করে, তোমার বাসায় মা বাবা আছে নাকি? তখন সাহাবী বলে, হ্যাঁ জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমার মা রয়েছে, আমার বাবা রয়েছে। নবীজি তখন বলেন, ও সাহাবী, যাও যাও, চলে যাও, তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও, মা বাবার খেদমত তুমি গিয়ে করো, তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ মুসলমান, এই হাদিস থেকে কি শিখতেছো তুমি? কি শিক্ষা পাওয়া যায় হাদিস থেকে? জেনে নাও, শুনে নাও। হাদিসের শিক্ষাটা হলো, জিহাদের থেকেও, যুদ্ধের থেকেও মা বাবার খেদমত করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মর্যাদা সম্পন্ন করেছে। এমনকি শুধু তাই নয়, তুমি যদি পূর্ণাঙ্গভাবে মায়ের খেদমত, মায়ের সেবা তুমি করতে পারো, এই মা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, ও মুসলমান, একজন জিহাদ করা সৈনিক যে সওয়াব পেয়ে যাবে, তুমি সন্তানের আমল নামাতেও সে সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, পরবর্তী লাফটা শুনে নাও, যে হজের জন্য আমরা পাগল হয়ে যাই, যে হজ করার জন্য মানুষ পাগল, ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য মানুষ পাগল। পাকিস্তানের একজন বড় জাস্টিস আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমরা হজে যাব, হজের টিকিট করেছি আমরা দুই ভাই, আমি তকি উসমানী, আমার ভাই রফি উসমানী, আমরা দুই ভাই চলে যাব হজের জন্য, কাবা বাইতুল্লাহতে চলে যাব। এই নিয়েতে আমরা টিকিট করেছি, আমরা পূর্ণাঙ্গ ব্যবস্থা করেছি। ঠিক সে সময় আমাদের বাবা অসুস্থ হয়ে যায়। গুরুতর অসুস্থ যখন হয়ে যায়, আমরা দুই ভাই হজে আর যাই না। আমরা হজের টিকিট ক্যান্সেল করে বাবার খেদমতে লেগে গিয়েছি, বাবাকে সেবা করে সুস্থ করেছি। বাবা যখন কিছুটা সুস্থ হয়েছে, বাবা প্রশ্ন করে, ও আমার সন্তানেরা, তোমরা তো হজে যেতে চেয়েছিলে, কিন্তু হজে কেন গেলে না? হজে কেন যাওনি তোমরা, আমাকে বলো। তখন তো উসমানী রহমতুল্লাহ আলাইহি বাবাকে বলে, ও বাবা, ও আমার কলিজার টুকরা বাবা গো, আমার ঘরের মধ্যে হজ সম্পূর্ণ, হজ সমতুল্য বাবা থাকতে আমি কেন 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 ওই কাবার কাছে যাব? অর্থাৎ নবীজির হাদিসটা তাদের মনে পড়ে যায়, তারা নবীজির ওই হাদিসটা মেনেছে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও আর বুঝে নাও, তোমাদের বাসার মধ্যে তোমার যে মা রয়েছে, তোমার যে বাবা রয়েছে, এই মা বাবার দিকে তুমি সন্তান যদি নেক নজরে তাকাও, তুমি সন্তানের আমল নামাতে একটি কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। যারা কাবা বাইতুল্লাহতে গিয়ে হজ পালন করে, সে কিন্তু নিজে জানতে পারে না যে তার হজটা কবুল হয়েছে কিনা, শুধুমাত্র রব্বুল আলামিন জেনে রেখেছেন, রব্বুল আলামিন জানেন যে তার হজটা কবুল করেছে কিনা তিনি। এছাড়া আল হাজ যারা হয়েছে, হাজি যারা হয়েছে, তারা কি বলতে পারবে যে আমি হজ করেছি, আমার হজ কবুল? এটা কি বলতে পারবে?
বলতে পারবে না, কিন্তু এই যে মা বাবার দিকে নেক নজরে তাকানোর কারণে নবীজি বলেন, নেক নজরের সুদৃষ্টিতে কোনো প্রকার সংশয় সংকোচ মনের মধ্যে না রেখে যদি তুমি মায়ের দিকে দৃষ্টি দাও, বাবার দিকে নেক দৃষ্টিটা দাও, কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। এবার একজন চতুর সাহাবী, একজন চালাক সাহাবী প্রশ্ন করেন, ও নবীজি আমি যদি বারবার তাকাই, আমি যদি বারবার তাকাই তো কি হবে? নবীজি তখন বলে, সাহাবী শুনে না, যতবার তাকাবে, যতবার তুমি তাকাবে, ততবার তোমার আমলনামাতে কবুল হজের সওয়াব হবে। অর্থাৎ তুমি যদি 100 বার নেক দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এ মুসলমান, প্রথমটা কি পেলাম? জিহাদ করার সওয়াব আমরা পেয়ে যাব। দ্বিতীয়টা কি পেলাম? হজের সওয়াব আমরা পেয়ে যাব, তাও কবুল হজের সওয়াব আমরা পেয়ে যাব। ও মুসলমান, এই মা বাবার খেদমত, মা বাবার সেবাকে নবীজি কতটা মর্যাদা, কতটা মান দিয়েছে তুমি কি জানো? নবীজির একজন আশিক ছিল যার নাম ছিল ওয়াইসুল করণী রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা নবীর এতটাই আশিক ছিল, নবীজির কথা যখন শুনেছেন উহুদের ময়দানে জিহাদ করতে গিয়ে নবীজির দামদার মোবারক শহীদ হয়েছে, তিনি নিজের দাঁতগুলো ফেলে দিয়েছে যে আবার নবীজির দাঁত শহীদ হয়েছে, আমি ওয়াইসুল করণী, আমি ওয়াসকরণী কেন দাঁত রাখবো? এতটা আশিক ছিলেন তিনি, কিন্তু চাইলেই নবীর সাথে দেখা করতে পারতেন। নবীজির কাছে খবরও দিয়েছেন, ওগো নবীজি আমি আপনার সাহাবী হতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। নবীজি তাকে বলেছেন, ওয়াসকরণী না, তুমি আমার সাথে দেখা করো না, কারণ তোমার যে অসুস্থ মা রয়েছে ঘরের মধ্যে। ওয়াসকরণীও তখন নিজে বুঝতে পেরেছেন, এমনকি নিজে চিঠির মধ্যে উল্লেখ করেছেন, ও নবীজি আপনাকে আমার ভীষণ ভাবে দেখতে মন চায়, যে নবী আপনাকে দেখলে দোজখ হারাম হয়ে যাবে, আপনি সেই নবী আমার দেখতে মনে চায়, কিন্তু আমি পারি না, আমি ব্যর্থ। তার কারণ আমার ঘরে অসুস্থ মা রয়েছে, আমি ওয়াসকরণী যদি আপনার সাথে দেখা করতে চলে যাই, আপনার দরবারে যদি চলে যাই, আমি অসুস্থ, আমার মা, আমি সন্তানের অসুস্থ মা তো ঘরের মধ্যে রয়েছে, এই মাকে গোসল করাবে কে? এই মাকে ঘুম পাড়াবে কে? এই মাকে খাওয়াবে কে? এই চিন্তা করে, এইটা ভেবে ও নবীজি আমি আপনার সাথে দেখা করতে পারলাম না। আর নবীজিও বলেছেন, ও ওয়াসকরণী দরকার নাই, তোমার আমার দেখা হবে জান্নাতে, তোমার আমার দেখা হবে কাল হাসরে কিয়ামতের ময়দানে, এখন দেখা করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত থাকো। এই হাদিস দ্বারা কি পাওয়া যায়? নবীর সাথে দিদারের থেকেও মায়ের খেদমত বেশি মর্যাদা সম্পন্ন। আর সেই মাকে হতভাগা সন্তান বোঝে না, সেই মাকে কষ্ট দেয়, সে মাকে জুলুম করে, সে মাকে আঘাত করে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, হাত জোড় করে বলে যাই, প্রয়োজনে তোমার পাটা এগিয়ে দাও, আমি তোমার পায়ে ধরে বলে যাব, কখনো কখনো মায়ের মনে কষ্ট দিও না, মায়ের মনে আঘাত দিও না। এ সন্তান, তোর মা যদি তোর উপরেও খুশি থাকে, তোর আল্লাহ তোর উপরেও খুশি। তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ থেকে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে কোনো প্রকার আক্ষেপ রেখে দেয়, তুমি সন্তান জাহান্নামী হয়ে যাবে। এটা আমার কথা নয়, নবীজির হাদিস থেকে প্রমাণিত হয়েছে। ও মুসলমান, নবীজির একজন সাহাবী ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মৃত্যুর শয্যায় শায়িত রয়েছে, সে সময়
আলকামা যখন মৃত্যুর শয্যায় শায়িত, দুজন সাহাবী তার কাছে গেলেন কালিমার তালকিনের জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আরো একজন সাহাবী, দুজন গিয়ে আলকামার মুখে কালিমা পড়ানোর চেষ্টা করতেছে। তার আলকামার পাশে বসে। মুসলমান যখন আলকামার মুখে কালিমা পড়ানোর চেষ্টা করে, আলকামাকে কিছুতেই আলকামার মুখে কালিমা নসিব হয় না, কিছুতেই আলকামা পড়তে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির কাছে খবর পৌঁছে গেল, নবীজি আপনার প্রিয় সাহাবী হযরতে আলকামা কালিমা পড়তে পারতেছে না, তার মুখে কালিমা উচ্চারণ হয় না। যখন এই কথা নবীজি শুনেছেন, নবীজি তখন এবার বুঝতে পেরেছেন কিছু তো এর মধ্যে আছে। নবীজি এবার বলেন, ও ও সাহাবী, কে আছে এই আলকামারা দুনিয়ার মধ্যে, কে বেঁচে রয়েছে আমাকে জানাও। তখন সাহাবী বেলাল, যে কিনা ওই আলকামাকে কালিমার তালকিন দিতে গিয়েছিল, কালিমা পড়াইতে গিয়েছিল, সেই বেলাল বলে, দুনিয়ার মধ্যে আলকামার স্ত্রী বেঁচে আছে। নবীজি বলেন, স্ত্রীকে ডাক দাও। স্ত্রীকে ডাকার পরে নবীজি প্রশ্ন করেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন ছিল, চলাফেরা তার কেমন ছিল, তুমি কি কোনোভাবেই তার প্রতি অখুশি রয়েছ নাকি? স্ত্রী তখন বলে, না না না, কোনো প্রকার কোনো অখুশি আমি তার প্রতি নাই। এখন যদি আপনার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল, এক বউর কাছে, এক বউ যদি আরেক বউর কাছে জিজ্ঞাসা করে আপনার হাজবেন্ড কেমন, আপনার স্বামী কেমন, কমপ্লেনের কোনো শেষ থাকবে না, নালিশের কোনো শেষ থাকবে না। কিন্তু ওই যে আলকামার স্ত্রী বলতেছেন, ওগো নবীজি, আমার স্বামী ভালো ছিল, কোনো প্রকার কোনো কমপ্লেন তার প্রতি আমার নাই। নবীজি প্রশ্ন করলেন, আর কে আছে দুনিয়ার মধ্যে আলকামার? তখন বলতেছেন, আছে আছে, আর একজন আছে, সেটা হচ্ছে আলকামার বুড়ি বৃদ্ধ মা রয়েছে। নবীজি বললেন, ডাক দাও আলকামার মাকে। আলকামার মাকে ডাকা হলো। নবীজি প্রশ্ন করলেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা বলেন, ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান ভালো ছিল, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, দানশীল, ভালো ছিল, তার চলাফেরায় কোনো সমস্যা ছিল না। এবার নবীজি বলেন, আলকামার মা, মন থেকে বলো, তোমার সন্তান তোমার সাথে আখলাকে কেমন ছিল, ব্যবহারে কেমন ছিল? আলকামার মা তখন চোখের পানি ফেলে দিয়েছে আর বলে, ও নবীজি, ওই আলকামার, ওই যে আমার সন্তান আলকামার কথা আপনি বলতেছেন, ওই আলকামা বউয়ের কথা মতো চলেছে, আমি মার কথা শুনে নাই, আমি মায়ের কথা ভাবে নাই, আমি মাকে কষ্ট দিয়েছে। নবীজি বললেন, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলতেছেন, আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই মাফ করবো না। নবীজি তখন বলেন, ও বেলাল, চলে যাও, কিছু কাঠ জোগাড় করে নিয়ে আসো, লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, যেহেতু আলকামার মা আলকামাকে মাফ করবে না, ক্ষমা করবে না, এই আলকামা বেঈমান হয়ে মারা যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আলকামার মা আলকামাকে ক্ষমা না করবে, কিছুতেই আলকামার মুখে কালিমা নসিব হবে না, কোনোভাবেই আলকামা কালিমা পড়তে পারবে না। এভাবে যখন বলেছেন, নবীজি আরো বলেন যে, যাও কিছু কাঠ জোগাড় করে নিয়ে এসো, আলকামার মুখে যেহেতু কালিমা নসিব হবে না, বেঈমান হয়ে মরবে, বেঈমানের দাফন কাফনের কোনো দরকার নাই, এই আলকামাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার বন্দোবস্ত করো। এ কথা বলতে দেরি হয়েছে, আলকামার মা সাথে সাথে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি আগুনে পোড়াবেন? যে সন্তানকে আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, সে সন্তান আমার চোখের সামনে পড়বে, আমি মা সেটা কি করে সহ্য করব? হুজুর, আপনি সাক্ষী, আপনার সাহাবীরা সাক্ষী, আমার সন্তান আমার মনে যে আঘাত দিয়েছে, যে কষ্টটা দিয়েছে, আমি সেটা মন থেকে মুছে ফেলে দিলাম। এ কথা বলতে দেরি হয়েছে, আলকামার মুখে উচ্চারণ হতে দেরি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াসাল্লাম। ও মুসলমান ভাই ও বাবাজিরা আমার, কি শিক্ষা পাওয়া যায় এখান থেকে? হাদিস থেকে কি শিক্ষা নিয়েছো তুমি? এই হাদিসের শিক্ষাটা হলো, কোন সন্তান যদি মায়ের মনে আঘাত করে, মায়ের মনে কষ্ট দেয়, আর ওই সন্তানকে যদি মা ক্ষমা না করে দেয়, মাফ না করে দেয়, ওই সন্তানকে যদি মা মন থেকে, একদম মন থেকে যত কষ্ট আছে সব কষ্ট যদি না মুছে দেয়, ওই সন্তান বেঈমান হয়ে মরবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মুসলমান ভাই ও বাবাজিরা, যাদের মা বাবা রয়েছে, যাদের মা বেঁচে আছে, হাতগুলো উপরে দেখতে চাই, হাতগুলো উপরে তোলো, উপরে তোলো, উপরে তোলো, একটা হাতও নিচে রাখবে না। যাদের মা আছে একটা হাতও নিচে রাখবে না। ও সন্তানেরা, ও সন্তান, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও, এখন থেকে নিয়ত করে ফেলো এটা, যাদের মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, কখনো কোনো ভাবে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। প্রয়োজনে আজকে রাতে গিয়ে মায়ের পায়ে পড়ে যাবি, ও মা, ও আমার মা, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো, তুমি তো বিনয়ী মা, তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমি তো মায়াবী মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মনে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, যে আঘাত আমি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। পারা যাবে না? মাফ চাওয়া যাবে না? ও মুসলমান, মায়ের মনে যদি আঘাত করো, মায়ের মনে যদি কষ্ট দাও, তুমি কখনোই জান্নাতি হতে পারবে না। এটা আমার কথা না, কোরআন সাক্ষী দেয়। তো রব্বুল আলামিন তোমার কাছে এটাই বলতে চাচ্ছি, আমরা যারা কষ্ট দিয়েছি তুমি আমাদেরকে মাফ করে দাও। আর মায়ের কাছে অবশ্যই অবশ্যই আমরা ক্ষমা চেয়ে নেবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই হাতগুলো দেখে রাখো, এই সন্তানগুলো মায়ের মনে কষ্ট দিতে চায় না, তুমি তাদেরকে তৌফিক দান করে দাও, কখনো যেন মায়ের বিরুদ্ধে তারা না যায়, মাকে যেন কখনোই তারা কষ্ট না দেয়। জোরে বলেন আমিন। হাতগুলো নামিয়ে ফেলেন। তো যে আলোচনাগুলো করলাম, আমার মূল কথা হচ্ছে, কখনো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে আঘাত করা যাবে না, কখনোই, কখনো না। সে যে পরিস্থিতি আসুক না কেন, মা বাবাকে সহ্য করতে পারবা না। আর এই সন্তান বয়সের ভারে মা বাবার চলাফেরা হয়তো এলোমেলো হবে, কিন্তু তুমি সন্তান, তোমাকে সহ্য করতে হবে, রবের আদেশ। যতটুকু বললাম, আমি অতি নগণ্য মানুষ, যতটুকু বলেছি ভুল ত্রুটি রব্বুল আলামিন মার্জনা করে আমাদের প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। রক্তে ভাসিয়া যতনাই কাঁদিয়া, রক্তে ভাসিয়া মা গো, তুমি রক্তে ভাসিয়া যতনাই কাঁদিয়া আনলে মা গো আমায় দুনিয়ায়, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই মা গো, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা গো, আমি বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছ মা বুকেতে জড়াই,
তোমারে ঋণ আমি কি দি শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দি শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দান কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দান মা গো। তোমার ওই দুধের দান কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই। তোমারে ঋণ আমি কি দি শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দি শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের মনে কান্দা কেন কয়। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের মনে কান্দা কেন কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আছো মাওলায় আমার, ডাকে মা গো। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, বুকে মানিক বুকে ফিরা পাইতে চাই। তোমারে ঋণ আমি কি দি শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দি শোধাই। রক্তে ভাসিয়া যতনাই কাঁদিয়া, রক্তে ভাসিয়া যতনাই কাঁদিয়া, আনলে মাগো আমায় দুনিয়ায়। তোমারে ঋণ আমি কি দি শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দি শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া হবে এখন। দোয়া উপলক্ষে আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই, এদিক ওদিকে যারা আছেন অনুরোধ করে বলছি প্যান্ডেলে এসে বসে যান, দোয়া হবে। এখানে দোয়া হবে, কার উসিলায় কোন দোয়া কবুল হয়ে যায় কিছু কিন্তু বোঝা যায় না, রব্বুল আলামিন ভালো জানে। তো সেজন্য বলবো, এখানে এমনও ব্যক্তি থাকতে পারে যার উসিলাতে আজ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যেতে পারে। সেজন্য বলতে চাইবো, এটা প্রত্যেকে এসে বসে যান, প্রত্যেকে দোয়ায় শরীক হয়ে যান প্যান্ডেলে বসে। اللهم آمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মহান রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর করা হয়েছে, কোরআন থেকে কথা শোনানো হয়েছে তোমার এই কোরআনের প্রেমী বান্দাদেরকে। এ রব্বুল আলামিন, যতগুলো কথা হয়েছে ভুল ত্রুটি মার্জনা করে আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। এ মহান রব্বুল আলামিন, এই মজলিসের কারণে কিঞ্চিত সওয়াব যদি হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আসলে মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের রূহ মুবারকে সবটুকু পৌঁছায় দাও। এ রব্বুল আলামিন, আমি নিজে গুনাহগার, কিছু সংখ্যক গুনাহগার বান্দা নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ও মালিক, গুনাহগার বলে আমাদেরকে তাড়িয়ে দিও না মালিক। শয়তানের ধোঁকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে মালিক। গুনার কথা স্মরণ করলে মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের আর নাই। এ মালিক, গুনার কথা স্মরণ করেছে মালিক, অনুতপ্ত হয়েছে মালিক, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে নিরাশ করো না মালিক। ও রব্বুল আলামিন, কুচি কাছরা হাত উঠেছে, দাড়ি পাকা মুরব্বি হাত উঠেছে মালিক, যুবক ভাইরা হাত উঠেছে, যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলা করে হলেও তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও তথা আমাদেরকে মাফ করে দাও। এ রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন করতেছি মালিক, অনেকে বাবা হারিয়েছি, মা হারিয়েছি, দাদা হারিয়েছি, দাদি হারিয়েছি, নানি হারিয়েছি, নানা হারিয়েছি, আত্মীয় স্বজন কাছের মানুষ আপনজন হারিয়েছি। জানি না কোন হালতে কোন অবস্থাতে তারা ওই অন্ধকার মাটির নিচে শুয়ে আছে, কবরের মধ্যে শুয়ে আছে। আমাদের সেটা অজানা রয়েছে, কিন্তু তুমি আলিমুল গায়ব, তোমার তো অজানা নয় মালিক, তুমি তো সব কিছু জানো। ও মালিক, আমার ডাইনে বামে সামনে পিছনে যত কবর আছে আমাদের আপনজন যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দিয়ে কবরটাকে রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। এ মালিক, আমরা যারা আমিন আমিন করতেছি, যে যে আকাঙ্ক্ষা নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছে মালিক, প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। ও রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে মালিক, প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও, সদা সর্বদা তাদের খেদমতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। ও মালিক, যারা হারিয়ে ফেলেছে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও মালিক, যারা মা হারিয়েছে দোয়া করে দেখো মালিক, দুহাত তুলেছি তোমার কাছে মালিক, শূন্য হাত দিয়ে তোমার কাছে হাত তুলেছি মালিক পূর্ণতা পাওয়ার আশায়। ও মালিক, ছোটবেলায় মা বাবা যেভাবে লালন করেছে তারা তো তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে মালিক, তাদেরকেও তুমি তোমার কাছে ওই রকম লালন পালনের মধ্যে রেখে দাও। ও মালিক, প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। ও মালিক, তোমার নবী পাকের উসিলা করে তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও। ও মালিক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আমাদেরকে ফিরাইও না মালিক,
দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ একটা দরজায় হাত পাতে, সেই দরজা থেকে নিরাশ যদি হয়ে যায়, অন্য দরজায় গিয়ে তার চাওয়াটা মিলে যায়। কিন্তু তোমার দরজা তো এমন একটা দরজা, যে দরজা থেকে যদি আমরা খালি হাতে ফিরে আসি, মালিক তুমি মালিক যদি আমাদেরকে ফিরাইয়া দাও, খালি হাতে আমাদের যাওয়ার জায়গা কোথাও নাই। ও মালিক, যাওয়ার জায়গা কোথাও নাই, আমরা কোথায় যাব? একমাত্র মনিব, একমাত্র মালিক তো তুমি। তোমার কাছে চাইছে মালিক, আমাদেরকে মাফ করে দাও। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই যে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না মালিক। আল্লাহ, জাহান্নামে যেতে চাই না। বড় আদর করে তো তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি তো তুমি কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছো। কিন্তু শুধুমাত্র এই যে মানুষ জাতি শ্রেষ্ঠ, তোমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, এটা তো তুমি নিজে হাতে বানিয়েছো মালিক। এই তোমার এত আদরে গোড়া বান্দা যদি জাহান্নামে চলে যায়, তুমি মালিক কি সেটা সহ্য করতে পারবে নাকি মালিক? ও আল্লাহ, তোমার কাছে বলি, তোমার এই আদরের বান্দাদেরকে অতি আদর করে, একটু করুণা করে, একটু মায়া করে তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, যে যে মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করে নাও, যে যে বিপদের মধ্যে আছে বিপদ থেকে উদ্ধার করে নাও, ঋণের মধ্যে থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, অভাবে থাকলে অভাব দূর করে দাও। ও রব্বুল আলামিন, আমাদের আজকের অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, এই অনুষ্ঠানটা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কাজে লেগে যায়। ও রব্বুল আলামিন, তোমার নবী পাকের ওসিলা করে তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ ফরিয়াদ তোমার কাছে মালিক, মৃত্যু যখন আমাদের শিয়রে এসে যাবে, আমাদের প্রত্যেকের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।